আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ 4 মাস পরে আজকে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। তো আসলে ভিডিও অনেকদিন যাবৎ করা হয় না, তো ভাবলাম আজকে একটা ভিডিও করি। তো এটা হচ্ছে আমাদের সেই ফ্রিজিয়ান গাভীটি, একটা বাচ্চা দিয়েছে। আর এই যে আমাদের দেশি গাভীটি, তারও একটা বাচ্চা হয়েছে। তো এই যে বাচ্চা দুটো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং সুস্থ সবল আছে এখন পর্যন্ত। তো খাওয়া দাওয়া অবশ্য শেষ, এখন সন্ধ্যাবেলা। তো গাভীগুলো এখন হচ্ছে এটা দাঁড়াই আছে, জায়গাগুলো পরিষ্কার করে দিতে হবে। তো অনেকটাই শুকাই গেছিলো, মাশাল্লাহ এখন একটু সুন্দর হয়ে গেছে। তো এই যে তাদের দুজনের দুইটা বাছুর, লালটা হচ্ছে আমাদের দেশি গাভীটির এবং এটা তো অবশ্যই বুঝতে পারছেন ফ্রিজিয়ানের বাছুর। তো আমাদের ফ্রিজিয়ান গাভীটি অনেকটা নষ্ট হয়ে গেছিলো, আর এটা হয়েছিল অনেক ক্যালসিয়াম বেশি হয়ে গেছিলো গরুটার, যার কারণে নষ্ট হয়ে গেছিলো। পরে আমরা হচ্ছে ওরে ভালো ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করাইছি, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। তো খাওয়া দাওয়া এখন মোটামুটি ভালো। তো আমাদের হচ্ছে আরও গরু ছিল, আমরা সেগুলো বিক্রি করে দিয়েছি। আমাদের ষাঁড় গরু ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, কারণ হচ্ছে খাবারের ব্যাপক দাম, যার কারণে হচ্ছে গরু আরও 3টা ছিল, আমরা বিক্রি করে দিয়েছি। এখন হচ্ছে ওই 2টা গাভী আছে এবং 2টা বাছুর। তো আমাদের যাই হোক 15, 13, 14 কাঠার মতো ঘাসের জমি আছে, তো আমরা সেগুলোই খাওয়াই মূলত, আর খড় খাওয়াই ভুসির সঙ্গে। তো মাশাল্লাহ আমাদের ওই গরুটার দুধ আমরা হচ্ছে দহন করি না, এবং আমাদের ফ্রিজিয়ানটার দুধ হচ্ছে আমরা দহন করি, যেহেতু এটার একটু বেশি দুধ হয় মাশাল্লাহ। তো অনেক দিন যাবৎ ভিডিও করি না আসলে, ওইরকমভাবে কি বলবো আর, যাই হোক অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের গরু দুইটা এখন মোটামুটি সুস্থ, এবং কিছুদিন আগে খুবই একটু দুর্বল ছিল বাছুর।